বন্যা কবলিত মানুষের প্রাণ রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার সর্বশক্তি নিয়োগ করেছে। এজন্য বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং ছাত্ররা সমন্বিতভাবে কাজ করছে। তাদের সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এসব কথা জানান উপদেষ্টারা। কাজী ফরিদের প্রতিবেদন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে বেশি গুরুত্ব পায় দেশের বন্যা পরিস্থিতি। উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। তারা বলেন, বন্যা পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে। বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে বলেও জানান। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি, সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরো কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া দুর্যোগকালীন সংকটপূর্ণ সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে তাদের বিভিন্ন দাবি এবং তাদের যৌক্তিক বিভিন্ন দাবি উত্থাপন করার সুযোগ পাচ্ছিল না। বিগত সরকারের আমলে তারা সেই দাবিগুলো উত্থাপন করছে। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন। তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনবো। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এদিকে উপদেষ্টা পরিষদের সভা শেষে সচিবালয়ে নিজ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেন, বন্যা কবলিত মানুষের প্রাণ রক্ষা এই মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার। এখনকার যে পরিস্থিতি সেখানে প্রধান হচ্ছে এই মানুষের জীবন রক্ষা করা সর্বোচ্চ চেষ্টা। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং অন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলি দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে, ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে, তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি আইনের মাসে মাসে জ্বালানির দাম সমন্বয়ের ধারা বাদ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করার সিদ্ধান্ত এবং বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি অনুমোদন করা হয়েছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।